কিছুতেই থামছে না গাজায় ইসরায়েলি সেনাদের নারকীয় হত্যাযজ্ঞ। অব্যাহত হামলায় বেড়েই চলছে মৃতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবারের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণ হারান প্রায় ১০০ বাসিন্দা, আহতও হন শত শত। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলে উত্তরাঞ্চলের খান আদওয়ান হাসপাতালের জরুরি বিভাগে। আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন চিকিৎসক, নার্স সহ মুমূর্ষু রোগীরা। অভিযানের নামে অধিকৃত পশ্চিম তীরের জেনিনেও চলে ইসরায়েলি বর্বরতা। প্রাণ হারান শিক্ষক, ডাক্তার সহ বেশ কয়েকজন। শুধু হামলা করে নয়, না খাইয়ে রেখেও নিরীহ গাজাবাসীকে প্রাণে মারতে মরিয়া ইসরায়েলি বাহিনী। তাদের লাগাতার হামলায় বন্ধ রয়েছে গাজার লাইফলাইন খ্যাত রাফার খাদ্য সরবরাহ ও বিতরণ কর্মসূচি। পরিস্থিতিকে মারাত্মক বিপর্যয়, দুঃস্বপ্ন এবং পৃথিবীর বুকে নরকের অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পর শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। এ পদক্ষেপের পর ক্ষোভে ফুঁসছে মার্কিন সরকার। এরই মধ্যে আইসিসির অভিযোগ নিয়ে বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন অযৌক্তিক। আর আইসিসির এই আবেদনকে ভুল বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। সমালোচনা করেছেন বিনয়ামিন নেতানিয়াহু নিজেও। অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্রিটেনের সমালোচনাকে উপেক্ষা করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আয়ারল্যান্ড। নিন্দুকদের মুখে ছাই দিয়েছে নরওয়ে সরকারও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, সত্যি যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয় তবে ইউরোপের প্রথম দেশ হিসেবে নেতানিয়াহুকে গ্রেফতার করবে অসলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তেল আবিবের নেতাদের গ্রেফতারি পরোয়ানা হবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের জন্য একটি নতুন যুগ, যা প্রমাণ করবে যুক্তরাষ্ট্রের মিত্রদের অপরাধের বিচারও সম্ভব। মৌসুমী সাথী, সময় সংবাদ।